সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কমন প্রশ্নগুলোর মধ্যে একটি হল 1905 সালের বঙ্গভঙ্গ। আর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে সর্বাধিকবার প্রশ্ন হওয়ার বিষয়টি হলো বঙ্গভঙ্গ। আজ বিগত সালের সৃজনশীল প্রশ্নের আলোকে বঙ্গভঙ্গের ধারণা তথা কারণ বা প্রেক্ষাপট আলোচনা করব। প্রথমেই এই টপিক কেন্দ্রিক বিগত সালের প্রশ্নের তালিকাটি দেখে নিই। এই তালিকার শুরুতেই আছে ঢাকা বোর্ড 2023-এর 11 নং ও চট্টগ্রাম বোর্ড 2016-র 2 নং, রাজশাহী বোর্ড 2023-এর 2 নং এবং যশোর ও সিলেট বোর্ড 2016 ও কুমিল্লা বোর্ড 2015-র 1 নং, যশোর বোর্ড 2023-এর 2 নং, কুমিল্লা বোর্ড 2023-এর 1 নং, দিনাজপুর বোর্ড 2023-এর 1 নং, ময়মনসিংহ বোর্ড 2023-এর 1 নং, ঢাকা বোর্ড 2022-এর 1 নং ও রাজশাহী বোর্ড 2017-র 2 নং, রাজশাহী বোর্ড 2022-এর 1 নং, যশোর বোর্ড 2022-এর 1 নং, চট্টগ্রাম বোর্ড 2022-এর 1 নং, সিলেট বোর্ড 2022-এর 1 নং ও 2015-র 5 নং, বরিশাল বোর্ড 2022 ও সিলেট বোর্ড 2019-এর 1 নং, দিনাজপুর বোর্ড 2022-এর 1 নং, ময়মনসিংহ বোর্ড 2022-এর 1 নং। এসব প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় অধিকাংশ প্রশ্নের উদ্দীপক সাজানো হয়েছে প্রশাসনিক কারণকে কেন্দ্র করে, যদিও বঙ্গভঙ্গের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সরাসরি কারণ কেন্দ্রিক ও প্রেক্ষাপট কেন্দ্রিক প্রশ্নের আলোচনা করব। তবে প্রথমেই প্রেক্ষাপট কেন্দ্রিক প্রশ্নের আলোচনায় উক্ত প্রশ্নগুলোর মধ্য থেকে চট্টগ্রাম বোর্ড 2022-এর 1 নং প্রশ্নের গ এর উত্তর তুলে ধরছি। আর হ্যাঁ, এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক ভারত শাসন আইন 1935-এর সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক আই বাটনে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা দেখনি সেখান থেকে দেখে নিও। চট্টগ্রাম বোর্ড 2022-এর 1 নং প্রশ্নের গ প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। এখন ডেমো উত্তরটিতে যাওয়া যাক। উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে আমার পাঠ্য বইয়ের 1905 সালের বঙ্গভঙ্গের মিল রয়েছে। বিংশ শতাব্দীর শুরুতেই ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে 1905 সালের বঙ্গভঙ্গ একটি অসাধারণ ঘটনা। বঙ্গকে বিভক্ত করার প্রশাসনিক কারণ দেখিয়ে 1902 সালে লর্ড কার্জন ভারত সচিবকে লিখেন, বাংলা প্রেসিডেন্সির আয়তন প্রায় 2 লক্ষ বর্গ মাইল অর্থাৎ 5 লক্ষ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা হচ্ছে 7,85,00,000। এত বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার একটি প্রদেশকে এক প্রশাসকের দ্বারা শাসন করা সম্ভব নয়। পক্ষান্তরে প্রতিবেশী আসাম প্রদেশ অপেক্ষাকৃত আয়তনে ছোট ও কম জনসংখ্যার ছিল। সে কারণেই বাংলাকে ভাগ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসাম প্রদেশকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ নামে নতুন একটি প্রদেশ গঠন করা হলো। অপরদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে পশ্চিমবঙ্গ নামে আরেকটি প্রদেশ গঠন করা হলো। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হলো ঢাকাকে, আর পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা গড়ে ওঠে। ফলে মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের জনগণ নানাবিধ সুযোগ সুবিধা লাভে সক্ষম হয়।
এতে করে পূর্ববঙ্গের জনগণের ভাগ্যোন্নয়নের দ্বার উন্মোচিত হয় এবং তারা খুশি হন। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত হিন্দু সমাজ বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি। তারা এর তীব্র বিরোধিতা করেন। ফলে ব্রিটিশ সরকার পুনরায় বাংলাকে একত্রিতকরণ করে, যা বঙ্গভঙ্গ রদ নামে পরিচিত। এ ঘটনারই প্রতিচ্ছবি আঁকা হয়েছে উদ্দীপকে উল্লিখিত ঘটনার মাধ্যমে। এখন বঙ্গভঙ্গের কারণ কেন্দ্রিক একটি প্রশ্নোত্তর আলোচনা করব। এজন্য বরিশাল বোর্ড 2022 ও সিলেট বোর্ড 2019-এর 1 নং প্রশ্নটি দেখে নেওয়া যাক। এখানে গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বিবৃত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঘটনার মিল রয়েছে, তার কারণগুলো ব্যাখ্যা করো। উদ্দীপকে বিবৃত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনা 1905 সালের বঙ্গভঙ্গের মিল রয়েছে। বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ ছিল। সেগুলো হলো প্রশাসনিক কারণ। বঙ্গভঙ্গের অন্যতম কারণ বলা হয় প্রশাসনিক কারণকে। বিহার উড়িষ্যা সংযুক্ত বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গ মাইল এবং জনসংখ্যা ছিল 7,85,00,000। এত বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা অধ্যুষিত বঙ্গপ্রদেশকে একটি মাত্র প্রশাসক দ্বারা শাসন করা সম্ভব ছিল না, যে কারণে বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ নামে 2টি প্রদেশ গঠন করা হয়। দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। ব্রিটিশ শাসকদের কুটচালের একটি বড় কারণ বলা যেতে পারে রাজনৈতিক কারণ। 1885 সালে গঠিত সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বাংলা প্রেসিডেন্সিতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে এবং এর কেন্দ্র ছিল কলকাতা। এই আন্দোলনকে নস্যাৎ করার জন্যই ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, যা ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো শাসন করো নীতি নামে খ্যাত। ব্রিটিশদের এই পরিকল্পনার সাথে অবশ্য মুসলমানদের স্বার্থের মিল থাকায় তারাও জোরালো সমর্থন জানায়। তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে অর্থনৈতিক কারণ। অবিভক্ত বাংলা থাকাকালীন ঢাকা কেন্দ্রিক পূর্ববঙ্গ ছিল লাঞ্ছিত ও বঞ্চিত এবং অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, যে কারণে এই অঞ্চলের জনগণ, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ ভাবতে শুরু করে বাংলাকে ভাগ করে ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ হলে অফিস আদালত, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়ন হবে। এতে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্যোন্নয়ন ঘটবে। চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে সামাজিক কারণ। ব্রিটিশ শাসনামলে মুসলিম সম্প্রদায় নির্মমভাবে শোষিত, বঞ্চিত হয়ে হতদরিদ্র, নিঃস্ব ও রিক্ত সম্প্রদায়ে পরিণত হয়। বঙ্গভঙ্গের দ্বারা পূর্ববঙ্গের মুসলিম সম্প্রদায় তাদের হারানো সামাজিক প্রভাব প্রতিপত্তি পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী পর্বে থাকবে বঙ্গভঙ্গের ফলাফল ও প্রভাব নিয়ে আলোচনা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বরাবরের মতোই আমার নিবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সকলের সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।